সুপ্রিয় নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বাড়িতে কেমন আছো? আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, ময়ূরা উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আজকে আমি নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সৌরজগৎ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সৌরজগতের। আমরা গত ক্লাসে সৌরজগৎ আলোচনা করেছি, বুধ, শুক্র, পৃথিবী তিনটা গ্রহ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সৌরজগতের যে 8টি গ্রহ, সে 8টি গ্রহের মধ্যে 3টি গ্রহ নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমরা বাকি 5টি গ্রহ নিয়ে আলোচনা করব। সে 5টি গ্রহ হল মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 5টা গ্রহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এগুলো আলোচনা করলে আলোচনাটা তোমরা জানতে পারবে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন গ্রহসমূহ সম্পর্কে বর্ণনা করতে পারবে। আসল চিত্রে এটা সূর্য সৌরজগতের মধ্যমণি কেন্দ্রে অবস্থান করে, তাকে কেন্দ্র করে তার চারপাশে 8টি গ্রহ সবসময় প্রদক্ষিণ করে। তার মধ্যে আমরা বুধ, শুক্র, পৃথিবী নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই 5টি গ্রহ সম্পর্কে। আসলে আমরা শুরু করি। প্রথমে মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 6,787 কিলোমিটার, পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। এই গ্রহে দিন রাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের সময় লাগে 687 দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এই গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে 99% প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে 2টি উপগ্রহ আছে। এখন আসো আমরা বৃহস্পতি নিয়ে আলোচনা করি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলা হয়। এর ব্যাস 1,42,800 কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। তাই পৃথিবীর 27 ভাগের 1 ভাগ তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম, অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি, 30,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যকে কেন্দ্রে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 4,331 দিন। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 67টি। এই গ্রহের জীবের অস্তিত্ব নাই। এবার আসলে আমরা শনি গ্রহ নিয়ে আলোচনা করি। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 143 কোটি কিলোমিটার। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। এর ব্যাস 1,20,000 কিলোমিটার। শনির ভূত্বক বরফে
এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারদিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় 29.5 বছরের সমান। শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর 62টি উপগ্রহ রয়েছে। এবার আসো ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের সময় লাগে 84 বছর। এই গ্রহের গড় ব্যাস 49,000 কিলোমিটার। এই গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত। আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। শনির মতো ইউরেনাসেরও কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে, তবে শনির বলয়ের ন্যায় এই বলয়গুলো উজ্জ্বল নয়। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা 27টি। এবার আমরা নেপচুন গ্রহ নিয়ে আলোচনা করি। সূর্য থেকে দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম। এর ব্যাস 48,400 কিলোমিটার। এই গ্রহের আয়তনে প্রায় 72টি পৃথিবীর সমান। নেপচুন গ্রহটি 72টি পৃথিবীর সমান আয়তনে। ভর 17টি পৃথিবীর ভরের সমান। এর বায়ুমণ্ডলে বেশিরভাগে মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা 14টি। আমরা 5টি গ্রহ নিয়ে আলোচনা করলাম। আশা তোমাদের একটু প্রশ্ন করি। প্রশ্ন: পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ কোনটি? মঙ্গল গ্রহ। উত্তর মঙ্গল গ্রহ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর বৃহস্পতি। এই বৃহস্পতিকে গ্রহ রাজও বলা হয়। 3 নম্বর প্রশ্ন: শনি গ্রহে কয়টি উপগ্রহ আছে? উত্তর 62টি। 4 নম্বর প্রশ্ন: সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর ইউরেনাস। 5 নম্বর প্রশ্ন: কোন গ্রহের আয়তন 72টি পৃথিবীর সমান? উত্তর নেপচুন গ্রহ। আসো এবার আমরা আমাদেরকে বাড়ির কাজ। পৃথিবীতে বৃহস্পতি গ্রহ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে আনবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।